কারণ সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা। আমরা কোনদিন জানি না এত বড় একজন বিচারপতি চুরি করে বলাইতে হবে। এই কথা বুঝতে পারছেন? কোনদিন কি ভাবছেন সে কি ভাবছে যে আমার চুরি করে বলাইতে হবে? যে বিচারপতি আপনারা বর্তমানে কি জানেন যে কালো মালিক বলে সবাই চিনে, যে বিচারপতি এক সময় 15 জন আলেমের নামে লিস্ট করছে যে তারা ধর্ম ব্যবসায়ী, তাদেরকে বাংলাদেশে কোরআনের কথা বলতে দেওয়া হবে না। সেখানে আলেমরা তাদের নিন্দা জানিয়েছিল যে ওই কালা মালিক যদি টুপি নিয়ে মস্কারি করে, দাড়ি নিয়ে মস্কারি করে, রাজাকার বলে উপাধি দেয়, টুপি দাড়ি করলে রাজাকার বলে উপাধি দিত। আল্লাহ তাআলা তাকে এত অপমান করেছে, এত অপমান করেছে, তাকে শেষ পর্যন্ত কলমায় শুয়ে থাকতে বলাই চলেছে। কথা ঠিক না? ঠিক ঠিক। সম্মান রেখে দেন আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা সম্মান কিভাবে দেন? এই কালো মালিকের দিকে চূড়ান্ত করে দেখেন সারা বছর কিন্তু টুপি বিরোধী করছে, কিন্তু যখন কলাপাতায় শুয়ে আছে দেখলাম সামনে একটা টুপি। মানে খেয়াল করে ভিডিওটা এখনো দেখেন। আমি কি সত্য বই না মিথ্যা বলে আপনারা এখনো দেখেন যে ব্যক্তিরা সারা জনক টুপির বিরোধিতা বলছে। এই বান্দা যখন কলাপাতা রাত্রে জঙ্গলে এত সুন্দর বিছানা দিয়ে কলাপাতার মধ্যে ঘুমাইতে শুয়ে রয়েছে, দেখবেন তার সামনে একটা টুপি আছে। আছে কিনা? বুঝি না আপনি দেখেন আছে আছে। আর এই টুপিটা শেষ পর্যন্ত সুন্নত হিসাবে তার জীবন বাঁচানোর জন্য দিচ্ছে, যাতে মানুষের মুসল্লি মনে করে কি করে, যাতে মানুষ মুসল্লি মনে করে জীবন করাটা একটু দাঁড়িয়ে বিরোধী করছে, ঠিক যেমন দাঁড়িয়ে রাখছে, কি রাখছে? দাঁড়িয়ে রাখছে। এটাকে সুন্নত তরিকা রাখছে না জীবন বাঁচানোর জন্য রাখছে। কেউ বলায় দাঁড়ি সাইটা, আর কেউ বলায় দাঁড়ি রাখিয়া ক্ষমতা রাখা। আরো যদি বলেন ক্ষমতা রাখা। আরো বলেন কেরা অর্কেরা খাহি সুইজত বিদাহি, অর্কেরা খাহি বুঝিল বিদাহি। আল্লাহ কারে কোন সময় সম্মান দেয় বলতে পারবেন না, আর কাকে কোন সময় সম্মানী করে কেউ বলতে পারবেন না। কথা ঠিক কিনা? কারণ যে আলেমদের প্রতি নাকি এত ঘৃণা জেগেছিল, নাম সৃষ্টি করেছে, সে আলেমরা সম্মানজনক স্থানে এখন বাংলাদেশে আছে। আছে না নাই? আছে। তার সম্মান কে দিবে? আল্লাহ তাআলা। তারা আলেম বিদ্বেষী হবে, তারা অবশ্যই দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে একবারে মৃত্যুবরণ করতে হবে, এটা স্বাভাবিক। তারা চাবে তারা দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে একবারে মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ নাই। কারণ এটা আল্লাহ নাই। এই জন্য আমি আল্লাহ প্রথমেই বলেছি এই কোরআনের জন্য আল্লাহ একাই সাক্ষী যথেষ্ট বলেছে। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজির, আর কথা চক্র বলা যাবে না। আমরা যারা আমরা এখানে আছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা কারোর উপর জুলুম করব না, অত্যাচার করব না। আমরা নম্র মানুষ, নম্র হিসাবে থাকবো। প্রত্যেকজন আল্লাহর উপর ঈমান নিয়ে আসি, কারণ আল্লাহর উপর ঈমান নিয়ে আসি। তওবা করবেন, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দেবেন। আমার একটা কথা